যে সকল আল্লাহর বান্দারা এই ভিডিওটা দেখছেন, ওই আল্লাহর বান্দাগুলা দেখতে পাচ্ছেন আমি একটা জিনিস কাটতেছি। যারা মালয়েশিয়াতে বসবাস করে তারা খুব সহজেই চিনতে পারছেন আমি কোন জিনিসটা কাটতেছি। আমি যে জিনিসটা কাটতেছি এই জিনিসটাকে অনেকেই স্বর্গীয় ফল মনে করে, আবার আমার মতন কেউ কেউ অপছন্দও করে। আমি মোটেও এই ফলের গন্ধ সহ্য করতে পারি না। আমি সহ আরো অনেকেই এই ফলের গন্ধ সহ্য করতে পারে না। যদিও এই ফলের গন্ধ সহ্য না করলে এই ফলটা সারা পৃথিবীর মধ্যে ফলের রাজা। এই ফলটা নিয়ে বিতর্ক শেষ নাই, আলোচনা সমালোচনারও শেষ নাই। আপনাদের সবার পছন্দের ফলটার নাম হচ্ছে দুরিয়ান ফল। আমার ছেলে আর ছেলের আম্মুর শখ দুরিয়ান ফল খাবে, কারণ দুরিয়ান ফল মালয়েশিয়ার জাতীয় ফল। আমি আমার ছেলে আর ছেলের আম্মুকে না জানিয়ে বিশাল বড় একটা দুরিয়ান ফল নিয়ে আসছি বাসায়। সেই ফলটা কাটতে বসেছি আমি আর আমার পুত্র। ফলের গায়ে অনেক কাটা থাকার কারণের জন্য একটা লুঙ্গি পেঁচিয়ে নিয়েছি যাতে আমার কাটা হাতে না বেঁধে। ছেলে আমাকে প্রশ্ন করতেছে, বাবা এই ফল কাটলে এর ভিতরে কি থাকে? আমি ছেলেকে বললাম, বাবা এই ফলটা কাটলে এর ভিতরে বড় বড় স্বর্ণ পাওয়া যায়, সেই স্বর্ণ খাইতে হয়। আমি ফলটা কাটতেছি আর আমার ছেলে দেখতেছে আর আমাকে প্রশ্ন করতেছে। যেহেতু ফলটা কাটা প্রায় শেষের দিকে, ফলের ভিতর থেকে প্রচুর পরিমাণ সুগন্ধ বের হচ্ছে। আমার ছেলে বলতেছে, এত সুন্দর সুগন্ধ কোথায় থেকে আসে বাবা? আমি বললাম, বাবা এত সুন্দর সুগন্ধ তোমার কাছে মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি এখনই বোধহয় বমি করে দেবো, কারণ এই ফলের গন্ধ আমার সহ্য হয় না। ছেলে আর ছেলের মা তো খুব আগ্রহ সহকারে বসে আছে কখন এই ফলটা কাটা হবে আর কখন তারা খাবে। আমি একদিকে ফল কাটতেছি আর আমার ছেলেকে বলতেছি, বাবা এই ফলটা এতটাই অবহেলিত, মালয়েশিয়ার জাতীয় ফল হইলেও এই ফলটা সব জায়গায় নেওয়া যায় না, সব জায়গায় রাখা যায় না। তাহলে চিন্তা করেন মালয়েশিয়ার জাতীয় ফল দুরিয়ান কতটাই অভাগা। এইদিকে বকবক করতে করতে দুরিয়ান কাটা প্রায় শেষের দিকে। আমার ছেলেটা এতটাই আগ্রহ সহকারে দুরিয়ান কাটাটা দেখতেছে, মনে হচ্ছে যে কোনো পৃথিবী জয় করতে যাচ্ছি আমরা। দেখতে পারলেন দুরিয়ান কাটা শেষ। দুরিয়ানের ভিতর থেকে এখন দুরিয়ানের কোয়াগুলা বের করে আমি প্রথমে মুখে দিলাম, তারপরে আমার ছেলেকে বললাম, বাবা তুমি একটু খাও। আমার ছেলে বলতেছে, না বাবা আমি এটা খাবো না, কারণ এটার প্রচন্ড দুর্গন্ধ, এটা আমি খেতে পারবো না। আমি ওকে বললাম, খবরদার তুই মালয়েশিয়ার জাতীয় ফলকে অপমান করবি না, তোকে খেতেই হবে। ভাইরে ভাই, শুধুমাত্র ওর গালের মধ্যে দিছি, তারপরে ওর মুখের দিকে তাকান কি একটা এক্সপ্রেশন। আমার ছেলে বলতেছে, বাবা এটা কি খাওয়ালা আমাকে, এটা পুরাই পেঁয়াজের গন্ধ গন্ধ লাগতেছে, আমি আর খাবো না। এইদিকে আমার বউ আমার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে দেখতেছে আমি ছেলেকে খাওয়াই দিছি সুস্বাদু একটা স্বর্গীয় ফল। আমি আমার বউকে বললাম, তুমি আর তাকিয়ে থাকিও না শোনা, তোমাকেও আমি খাওয়াই দিচ্ছি। ওকে খাওয়াই দিচ্ছি আর মনে মনে চিন্তা করতেছি, আগে ফলটা খা তারপর দেখিস কেমন লাগে। পেঁয়াজের মতন না, আমার ছেলে ওর আম্মুর কাছে গিয়ে বলতেছে, আম্মু কেমন লাগতেছে? পেঁয়াজের মতো লাগতেছে। ওর আম্মু তো বুমি বুমি একটা ভাব, মনে হয় বুমি করেই দিবে এমন একটা অবস্থা। আমি আমার বউকে বললাম, সারা পৃথিবীর মধ্যে দামি ফলের মধ্যে সব থেকে অন্যতম ফল হচ্ছে দুরিয়ান, আর তুমি দুরিয়ান খেয়ে বুমি বুমি একটা অবস্থা হয়ে গেছে, এইটা কিন্তু ঠিক না। আসলে একটা কথা আছে না, বিড়ালের পেটে কখনো ঘি মজে না, তোমার হয়েছে এই অবস্থা। আমি আমার বউকে বললাম, তুমি মালয়েশিয়াতে এসে মালয়েশিয়ার জাতীয় ফলকে অপমান করছো, যদি পুলিশ জানে তাহলে তোমাকে ধরে থানায় নিয়ে যাবে, তুমি এইভাবে অপমান করতে পারো না। আমি যে দুরিয়ানটা নিয়ে আসছি না, এই দুরিয়ানটা কিন্তু ফ্রি নিয়ে আসছিলাম, সেই জন্য দুরিয়ানের অবস্থায় এইরকম। যদি আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসতাম তাহলে দুরিয়ানটা আরো খেতে সুস্বাদু হতো, আরো ভালো হইতো। আমি কিন্তু এমনিতে দুরিয়ান খাই না, ছেলে আর ছেলের আম্মুকে দেখাচ্ছি দুরিয়ান খাইতে অনেক মজা, অনেক সুস্বাদু। তোমাদের কাছে শুধু ভালো লাগতেছে। দুরিয়ান খেতে ভালো লাগুক আর না লাগুক এইটা কিন্তু বড় কথা না, দুরিয়ানের ভিতরে প্রচুর পরিমাণ পুষ্টি থাকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে দুরিয়ান খান।